বাহ, এখন সময় হলো আসার? সেই সকাল 9টায় আসার কথা ছিল, আর এখন 10:30 বাজে। আপনারা কাজের লোক হয়েও না বড্ড ভিআইপি হয়ে গেছেন। নেক্সট টাইম থেকে এরকম যাতে আর না হয়। যান, কাজটা শুরু করুন। কাজের লোক? হ্যাঁ, কাজের লোককে কাজের লোক বলবো না তো কি বাড়ির মালিক বলবো? আর এসব ফালতু কথা বন্ধ করুন। অলরেডি অনেক লেট হয়ে গেছে। কাজ শুরু করুন, ভেতর আসুন। রাহুল, এই যে কাজের লোক চলে এসেছে, তুমি ওনাকে সব কাজগুলো বুঝিয়ে দিও, আর আমি অফিসে বাকি কাজ সেরে ফেলি। মা, দাও দাও, আমাকে দাও। মা? কে মা? এই যে আমি, কাজের লোক। আরে মা, আসো, তুমি এদিকে আসো, বসো। আসো আসো, বসো এখানে, এখানে বসো। আমি ওনার জন্য জল নিয়ে আসছি। এই, কে মেয়েটা? আর এখানে ও কি করছে? মা, ওর নাম স্নেহা, ও আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? বাহ, তুই এখানে গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলেছিস, আর সেটা আমাকে জানানোরও প্রয়োজন মনে করলি না? মা, আমি ভেবেছিলাম তোমাকে জানাবো, কিন্তু তুমি এভাবে হঠাৎ করে চলে আসবে এটা আমি একদমই বুঝতে পারিনি। আচ্ছা, তা তুই কবে জানাতিস? আমি যদি তোর বিয়ে ঠিক করে দিতাম তারপর তুই জানাতিস? মা, তুমি যদি আমার বিয়ে ঠিক করো তার আগে নিশ্চয়ই আমাকে জানাবে। বিনা আমার মতামত দিয়ে তুমি নিশ্চয়ই আমার বিয়ে ঠিক করবে না। আর সত্যি কথা বলতে স্নেহা খুবই ভালো মেয়ে, তুমি একবার ওর সাথে কথা বলে দেখো। আচ্ছা, সত্যি করে বলো, তোমার কি একটুও ভালো লাগেনি ওকে? কত ভালো মেয়ে যে সেটা তো আমি দরজা খোলার পরেই বুঝে গেছি। আপনার জল। স্নেহা, মায়ের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো প্লিজ। বাবু, তুই যখন ছোট ছিলিস তখনই আমি ভেবে রেখেছিলাম যে আমার নিজের পছন্দ করা মেয়ের সাথে তোর আমি বিয়ে দেব, কিন্তু তুই তো এখানে নিজে গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছিস, তাহলে আমার ইচ্ছের কি হবে? মা, সব বাবা মাই তার সন্তানের ভালো চায়, আমি জানি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, ধরো আমি তোমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করলাম, আর বিয়ের পর যদি আমাদের মধ্যে ঠিকঠাক করে বনিমনা না হয়, তখন তখন কি হবে? তখন তো সারা জীবন আমাদেরকে কষ্ট পেতে হবে। মা, স্নেহা খুব ভালো মেয়ে, আমরা দুজন একই কোম্পানিতে কাজ করি, আর শোনো, আমরা দুজন মিলে যা ইনকাম করবো না, তাতে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলে যাবে। তুমি একবার ওর সাথে মন খুলে কথা বলে দেখো, তুমি নিজেই বুঝতে পারবে ও কেমন। আর ওর এই ছোট্ট একটা ভুলের জন্য ওকে জাজ করো না প্লিজ। বাবু, তুই ওকে চিনিসই বা কতদিন? ওর পরিবার কেমন, ও কোথায় থাকে, ওর ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে তো আমরা কিছুই জানি না। মা, আমি সব জানি, আমি নিজে ওর বাবা মার সাথে গিয়ে কথা বলেছি, ওর বাবা মা সত্যিই খুব ভালো মানুষ। এই নিন চা। চা তো তুমি বানিয়ে আনলে, কিন্তু আমার যে সুগার আছে, আমি যে চিনি খাই না, সেদিকে তো তোমার কোনো আইডিয়াই নেই। চাটা নিশ্চয়ই চিনি দিয়ে বানিয়ে নিয়ে এসছো, আমি চা খাবো না। না না, আমি চায়ে চিনি দিইনি। আপনি ঠিক যেমন চা খান আমি ঠিক সেভাবেই বানিয়ে এনেছি। রাহুল আমাকে আপনার ব্যাপারে আগে থেকেই সব বলে রেখেছে। মা, স্নেহা খুব ভালো রান্না করে, একদম তেল মশলা ছাড়া, যেরকমটা তুমি পছন্দ করো। ও খুব হেলথ কনসিয়াস। বিয়ের পর যখন তুমি আমাদের সাথে থাকবে তখন ও তোমার খুব খেয়াল রাখবে। চাটা তো সত্যি খুব ভালো বানিয়েছে। তা আগে কোনো হোটেলে কাজ করতো নাকি? মা, কি সব জাদা বলছো? হ্যালো। হ্যাঁ, বলছি তুমি ঠিকঠাক সময় মতন পৌঁছে গেছো তো? হ্যাঁ, আমি চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি। শোনো না, রাহুলের জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। মেয়েটা ভীষণ ভালো দেখতে, তাই আমি হ্যাঁ করে দিয়েছি। আর তুমি দেখলে তোমারও খুব পছন্দ হবে। তাই রাহুলের জন্য সম্বন্ধ এসেছে, আর তুমি তার দেখেই রাজি হয়ে গেছো? বাহ, খুব ভালো করেছো। আর শোনো, আমি ওই মেয়েটার একটা ফটো তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। আচ্ছা, ফটো পাঠিয়েছো? দাঁড়াও, আমি দেখছি। মা, এসব কি হচ্ছে বলো তো? এই দাঁড়া তো, তুই আমাকে একটু কথা বলতে দে। হ্যাঁ গো, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি বিয়ের জন্য হ্যাঁ বলে দাও।
হ্যাঁ ঠিক আছে, আমি তো অলরেডি ওকে হ্যাঁ বলেই রেখেছিলাম। মা, এসব কি? তুমি খুব ভালো করে জানো আমি অন্য একজনকে ভালোবাসি, আর তারপরে তুমি অন্য জায়গায় আমার সম্বন্ধ কি করে ঠিক করলে? দেখো মা, আমি যেমন তোমাদেরকে রেসপেক্ট করি, সেরকম আমি স্নেহাকেও ভালোবাসি। বাবু, তুই একবার ফটোটা দেখ, তোরও খুব পছন্দ হবে। না মা, আমি কারোর ফটো দেখতে চাই না। বাবু, তুই মায়ের কথা শুনবি না? তুই না বললি তুই মাকে খুব রেসপেক্ট করিস, ভালোবাসিস? অন্তত একবার দেখ। মা, আমি বললাম তো আমি কারোর ফটো দেখতে চাই না। কেন করছো আমার সাথে এরকম? বলছি তো, প্লিজ ছেড়ে দাও আমাকে। বাবু, আমার জন্য অন্তত একবার তুই ফটোটা দেখ, একবার দেখ। নে, টাকা দেখবি তো। উফ। মা, তুমি এই মেয়েটাকে আমার বিয়ের জন্য পছন্দ করেছো? এই মেয়েকে বিয়ে করার জন্য তো আমি এক পায়ে রাজি। তুমি যাকে পছন্দ করেছো তার সাথে আমি সারা জীবন হ্যাপি থাকবো। তুমি বিয়ে ফাইনাল করে ফেলো মা। রাহুল, তুমি আমার সামনে বসে একটা অন্য মেয়েকে বিয়ে করার কথা বলছো? আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, তাই জন্য আমার বাবা মা আমার যেখানে বিয়ে ঠিক করবে আমি সেখানেই বিয়ে করব। কিন্তু রাহুল, তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে এরকম কি করে করতে পারো? স্নেহা, আমি তোমাকে ভালোবাসতাম, এখন আর বাসি না। এখন আমি মায়ের পছন্দ করা এই মেয়েটাকেই ভালোবাসি। কি মা, তাই তো? হ্যাঁ, তুমি একবার দেখো মেয়েটাকে, তুমিও না বলতে পারবে না। বাবু, দেখা তো ওকে ফটোটা। আমার দেখার ইচ্ছা নেই। তোমার যাকে ভাল লাগে তুমি তাকে বিয়ে করো। আরে একবার একটু দেখোই না। বললাম না রাহুল, আমি দেখবো না, জোর করো না। প্লিজ স্নেহা, জাস্ট একবার দেখো। আচ্ছা, এই মেয়েটা? হ্যাঁ, এই মেয়েটা তো দেখতে সত্যি খুব সুন্দর আর খুব সংস্কারীও। আর আমি তো তখন থেকে সেটাই বলার চেষ্টা করছি, মেয়েটা খুব সুন্দরী আর যথেষ্ট সংস্কারী। মা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থাটা করে ফেলো। ফাইনাল তো করছি, তবে বাবু একটা জিনিস খেয়াল রাখিস, বিয়ের পর ও আমাদের বাড়িতে এসে আবার আমাকে কাজের লোক না বানিয়ে দেয়। না না মা, স্নেহা তাড়াতাড়ি যাও, চটপট গিয়ে মায়ের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি।